বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো তোমরা কিভাবে এআই দিয়ে ফটো জেনারেট করবে। বন্ধুরা, অনেকেই আমাকে ফোন করছো যে তোমরা প্রম্পট লিখতে পারছো না। তো বন্ধুরা, অনেকেই তোমাদের দেখাচ্ছে যে প্রম্পট ইংলিশে লিখতে হবে, চ্যাট জিপিটি বিবিটি থেকে তোমাদের সেই প্রম্পটটা লিখে আনতে হবে, হ্যানা ত্যানা অনেক কিছু বলছে। কিন্তু আমি তোমাদের শেখাবো তুমি নিজে প্রম্পট লিখবে এবং পাতি বাংলায়। আমরা বাঙালি সবাই অত ইংরেজি জানি না, তো পাতি বাংলায় প্রম্পট লিখবে এবং তুমিই লিখবে। সেটা কোথা থেকেও কোনো সাহায্য নিতে হবে না, তুমি নিজে লিখবে এবং নিজেই তার জন্যই কিন্তু ছবি তোমার একদম যেরম বলবে বর্ণনা দেবে। তাই প্রম্পটটা কি, আসলে তুমি যে ছবিটা চাইছো তার একটা ডেসক্রিপশন, তো সেটাই হচ্ছে প্রম্পট। তো অনেকে অনেক কথা বলছে, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের দেখাবো কিভাবে তুমি সহজেই একটা ছবি জেনারেট করতে পারবে। হ্যাঁ, যদি তুমি ভিডিও করতে যাও তাহলে কিন্তু তোমাকে অনেক কিছু করতে হবে। তো আমি যে ভিডিওটা করছি একদম বিগিনারদের জন্য, মানে যারা কিছু তেমন বোঝে না কিন্তু সবাই ছবি লোড করছে এআই দিয়ে, তো তাদের ইচ্ছে করছে, তো তাদের জন্যই আমি এটা বানানো। যারা জানো তাদের জন্য কিন্তু নয়, তারা এড়িয়ে যেতে পারো। তো তোমাদের অনেক কিছু দিয়ে এআই ছবি জেনারেট করা যায়, যেমন হোয়াটসঅ্যাপ দিয়ে করা যায়, কিন্তু সেখানে তোমাকে ইংলিশে তোমার প্রম্পটটা লিখতে হবে। তো দরকার নেই, ছেড়ে দাও। তারপরে তুমি মেসেঞ্জারেও গিয়ে করতে পারো, কিন্তু প্রপার আসে না। তো তোমাকে আমি যেটা দেবো সেটা হচ্ছে জেমিনি অ্যাপস দিয়ে। জেমিনি অ্যাপস যারা, আগে তুমি ডাউনলোড করে নাও, তোমার প্লে স্টোরে গিয়ে আগে করে নাও, তারপরে তুমি দেখো আর নিজে নিজে করো, ঠিক আছে? আমি যেরকম বলে দেবো। তো আগে করে নিয়েছো, এবার আমি মেন জায়গায় চলে যাই, আমি স্ক্রিনে চলে যাই, সেখানে তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই ফটোগুলো একদম পাতি বাংলায় প্রম্পট লিখে তোমরা জেনারেট করতে পারবে। হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলে দিই, যখনই তোমরা জিমিনি অ্যাপস লোড করবে, লোড করার পর যখনই খুলবে তখনই কিন্তু ও তোমাদের কাছে চাইবে যে সেটাকে সাইন আপ করার জন্য। তো সাইন আপ কিছুই করার দরকার, মানে করতে হলে খুব সাধারণ ব্যাপার। তোমার দুখানা দেখবে সামনেই তোমার কাছে অপশান আসবে, একটা গুগল দিয়ে অপশান আসবে আর একটা ফেসবুক। তুমি গুগল দিয়ে অপশানে ক্লিক করলেই তোমার ওটা সাইন আপ হয়ে যাবে। তো এটা আমার করা আছে বলে তোমাদের এটা দেখাতে পারলাম না, তার জন্য তোমরা এটা করে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, আমি এখন স্ক্রিনে চলে এসেছি, আর আমার আগে থেকেই জেমিনি অ্যাপসটা ডাউনলোড করাই আছে। তার জন্য সেই জেমিনি অ্যাপসে আমি প্রথমে চলে যাব, ঠিক আছে? তো চলে গেলাম, এই দেখো খুলে গেছে, এটা আমার সাইন আপও করা আছে। এইবারে তোমাদের দেখাবো কিভাবে তুমি করবে, ফটো জেনারেট করবে। দেখো নিচে দুটো আছে, একটা হচ্ছে আস্ক জেমিনি আর একটা হচ্ছে প্লাস সাইন। প্লাস সাইনটা দিয়ে তুমি ফটো আপলোড করবে, আর আস্ক জেমিনি সেখানে তোমার ডেসক্রিপশানটা দেবে। প্রথমে আমি প্লাস ক্লিক করলাম, প্লাসে। তো আমার এখানে প্রথম দেখো গ্যালারি খুলে গেছে, এই দেখো এখানে গ্যালারি। তো এই গ্যালারিতে আমি ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করলে আমার গ্যালারিটা খুলে যাবে, আর এই গ্যালারিতে খুলে গেলেই এখান থেকে আমি একটা ছবি চুজ করব, যেটা একদম পরিষ্কার এবং স্পষ্ট বোঝা যাচ্ছে মুখটা। যত তুমি ভালো ছবি দেবে তোমার তত একদম অ্যাকুরেট আসবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ফ্রন্টের ছবি দিলাম, পুরো ছবি দেওয়ার দরকার নেই, কারণ কি শুধু মুখটা দিলেই হবে। পুরো ছবি বডি আর কি আছে না আছে যার খুশি দেওয়া যাক, কোনো অসুবিধা নেই, মুখটা চেনা গেলেই হলো। এবার আস্ক জেমিনিতে আমি আমার ডেসক্রিপশান লিখব। দেখো আমি ডেসক্রিপশানটা লিখছি, এবার আমি নিজেই লিখছি, তুমি দেখো কোথা থেকেও নিয়ে আমি নিজেই লিখছি, ঠিক আছে? তো তোমরা দেখো, আমার এমন একটি ছবি তৈরি করে দিন যেখানে আমি ব্লু কালারের টি শার্ট পরে আছি আর 6 পকেটের কালো জিন্স পরে আছি, পায়ে সাদা স্পোর্টস শু, চারিদিকে পাহাড়, ঝর্ণা পাহাড় থেকে নামছে, আমি একটি সবুজ ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, পাশে অনেক গাছ হলুদ লাল ফুলে ভরে আছে, আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে
পাহাড়ের ছবি বন্দি করছি, দিয়ে এটা পাঠিয়ে দিলাম। দেখো জাস্ট সেকেন্ড, আপনার অনুরোধ অনুযায়ী ছবিটি এখানে দেয়া হলো। এই দেখো, দেখেছো ছবিটা দিয়েছে একদম অ্যাকুরেট, যা বলেছি। পাহাড়, ঝর্ণা, লাল হলুদ ফুল, আমার গায়ের গেঞ্জি, প্যান্ট, জুতো, ডিএসএলআর ক্যামেরা, সব কিছু দেখো অ্যাকুরেট দিয়ে দিয়েছে একদম। আর এটাকে আমি এখন সেভ করব। সেভ করব কি করে? এই ছবিটার মধ্যে একটু চেপে ধরো, ওপরে দেখো সেভ বটন এসছে, শেয়ার, কপি, সেভ। এবারে সেভে করে দাও। দেখো এটা তোমার গ্যালারিতে চলে যাবে। আর গ্যালারিতে চলে যাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে সত্যিই গেল কি না। ঠিক আছে, এবার আমি গ্যালারি খুলব। আমার গ্যালারি খুলে দেখব ছবিটা সত্যিই গেছে কি না। এই দেখো আমার গ্যালারিতে ছবিটা চলে এসেছে। কিন্তু এখানে যে ওয়াটারমার্কসটা তোমরা কেটে দেবে, তারপরে এটা আপলোড করবে। তো বন্ধুরা, এই ছবিতে দুটো জিনিস তোমাদের করতে হবে কাজ। একটা হচ্ছে যখন ছবিটা ফেসবুকে আপলোড করবে তখন ক্রপ আছে, ক্রপ দিয়ে এর ওয়াটারমার্কসটা ছড়িয়ে দেবে। আর হচ্ছে একটা এফেক্ট দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে কোনো রকম আর ইস্যু আসবে না। তো বন্ধুরা, যারা বিগিনার আছো তারা মোটামুটি শিখে গেলে কিভাবে এআই দিয়ে পাতি বাংলায় ছবি তৈরি করবে। তো আজকের মতো আসি, পরবর্তীকালে কিভাবে এআই দিয়ে তোমরা ভিডিও তৈরি করবে সেটাও আমি শিখিয়ে দেবো। তো ধন্যবাদ।